নেক্সট প্রবলেমগুলো হচ্ছে স্ট্রিক্টলি পয়েন্ট চার্জের পোটেনশিয়ালের উপরে। প্রিভিয়াসলি আমরা পোটেনশিয়াল এবং ইউ এবং কিনেটিক এনার্জি এসবের মধ্যে কিভাবে এনার্জি ট্রান্সফর্ম হয় সেটা দেখেছি। আর নেক্সট কয়েকটা প্রবলেম হবে স্ট্রিক্টলি ডিপেন্ডিং অন পোটেনশিয়ালের ম্যাগনিটিউডটা কত। সো 24.29 shows 4 arrangements of charged particles A, B, C, D, ঠিক আছে, all the same distance from the origin. প্রত্যেকটা চার্জকে সেম ডিস্টেন্সে রাখা হয়েছে। Rank the situations according to the net electric potential at the origin. প্রত্যেকটা সিনারিওতে অরিজিনে নেট পটেনশিয়াল মেপে ওটার র্যাঙ্ক করতে হবে। মোস্ট পজিটিভ ফার্স্ট, পটেনশিয়ালের সবচেয়ে ভ্যালু বড়টা যেটা সেটা বসাতে হবে। টেক দ্য পটেনশিয়াল টু বি জিরো অ্যাট ইনফিনিটি। ওকে, সো এখানে ব্যাকগ্রাউন্ডে ইনফিনিট থেকে নিয়ে এসে বসানোর কন্ডিশনটা ইমপ্লাই করা আছে। সো আমরা 6-এ বসাবো প্রত্যেকটা অরিজিন পয়েন্টে কিভাবে পটেনশিয়াল মাপতে হয়। আর ফর পটেনশিয়াল, ফর পয়েন্ট চার্জ পটেনশিয়াল উই নিড দিস থিং, সোর্স চার্জ কত, ওখান থেকে কত ডিস্টেন্সে আমি পটেনশিয়ালটা মাপছি, আর একটা কনস্ট্যান্ট। সো দিস ইজ দ্য ভি। যখন আমার মাল্টিপল সোর্স থাকবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভি মেপে যোগ করে দিতে হবে। সো এতে দেখি কি আসে। ভি এতে পটেনশিয়াল মাপছি ভি এ, ইট শুড বি ইকুয়াল টু 2Q এবং 9Q দুইজনের আলাদা আলাদাভাবে মাপলে যে পরিমাণ ভি পাবো সেটার সাম। সো যেহেতু আমাকে ডিস্টেন্স বলে দেয়নি, আমি সবগুলো ডিস্টেন্স ধরে নিব আর। আমাকে বলেছে ডিস্টেন্স দেওয়া না থাকলেও প্রত্যেকটা ডিস্টেন্স সমান। আমি আমার কাজটা ইজি করার জন্য একটা ডিরেকশন অ্যাসাইন করলাম যেটার নাম আর, সবার জন্য সেম। সো প্রথমে 2Q আর ডিস্টেন্স আছে ফ্রম দি অরিজিন, দেন আবার 9Q মাইনাস 9Q আছে আর ডিস্টেন্স হবে ফ্রম দি অরিজিন। 2Q 4 pi epsilon naught r, and then 9Q এটাও 4 pi, এটাও 4 pi epsilon naught r. I could just simplify now, minus 7Q. So this is the net potential at A region. সামনে একটা মাইনাস আছে। B তে দুইটাই নেগেটিভ চার্জ সেম ডিস্টেন্সে আছে ফ্রম দি অরিজিন। B would be একটা চার্জ -2Q আর একটা -3Q। -2Q সেম ডিস্টেন্স আর, আরেকটা হচ্ছে -3Q সেম ডিস্টেন্স আর। এখানে -2 -3 মিলে হয়ে যাবে -5Q 4 pi epsilon naught r. This is the net potential at origin for B case. For C case আমাদের হাতে চারটা চার্জ, সবাই আলাদা আলাদাভাবে সেন্টার থেকে আর দূরত্বে আছে। সো -2Q দুইটা, অ্যাকচুয়ালি -2Q তিনটা এবং -Q একটা। -2Q তিনটা আসছে। And then লাস্টে একটা সিঙ্গেল -Q। ওইটাও আর ডিস্টেন্সে। If I try to simplify now, -2 -2 -2 মিলে -6, সঙ্গে আরেকটা মাইনাস মিলে -7. So -Q 4 pi epsilon naught r is the potential at C. D তে D বসাতে হবে। D তে আছে দুইটা প্লাস, একটা -4 একটা -7, দুইটা প্লাস। একটা প্লাস আর একটা প্লাস, দেন একটা -4 একটা -7। এবার সিম্পলিফাই করি। +2 + 2 মিলে +4,
ওইটা -4 এর সঙ্গে মিলে 0 আর লেফট ওভার থাকে -7। আনসার উড বি -7 কিউব 4 পাই এপসাইলন নট আর। প্রশ্নে র্যাঙ্ক করার জন্য বলছে মোস্ট পজিটিভ ফার্স্ট। সো মোস্ট পজিটিভ এখানে কয়টা দেখতে পাচ্ছি? ওয়েল, সবার সামনে একটা করে মাইনাস সাইন আছে, বাট আমার দেখতে হবে এদের মধ্যে মোস্ট পজিটিভ কোনটা। তো খেয়াল করুন, আমার জাস্ট কম্পেয়ার করতে হবে -5 এবং -7 এর মধ্যে কোনটা বড়, বিকজ এখানে -7 তিনবার রিপিট হচ্ছে। সো ন্যাচারালি মাইনাসের ক্ষেত্রে যেই নাম্বারটা বড় ওই নাম্বারটা সবচেয়ে ছোট। সো ইন দিস কেস 7টা সবচেয়ে ছোট হবে, 5 পার্টটা হুইচ ইজ ভিবি এটা সবচেয়ে বড় হবে। এটা আপনি চিন্তা করতে পারেন এই যে হরাজন্টাল এক্স অ্যাক্সিস, আপনি একটা যদি নাম্বার অ্যাক্সিস নেন সংখ্যা রেখা, ওটার যত বামে যাবেন 5 আপনি আগে পাবেন, 7 আপনি পরে পাবেন, মানে -5 -7। সো -5টা অরিজিনের কাছে, দ্যাটস ওয়াই 5টা বড় হবে। ভিভি সবচেয়ে বড় অ্যান্ড এ সি ডি এগুলো সমান। র্যাঙ্কিং হবে ভিবি সবচেয়ে বড় অ্যান্ড দেন ভিএ, ভিসি, ভিডি এই তিনজন সমান। দ্যাট ইজ 6 17 এই প্রশ্নটা। এই ফিগারে হোয়াট ইজ দ্য নেট ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি? এখানে ডিউ টু দ্য 4 পার্টিকলস ইফ ভি ইকুয়াল 0 অ্যাট ইনফিনিটি, কিউর ম্যাগনিটিউডটা দেওয়া আছে 5 ফেমটোকুলম, ডি এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। সো পোটেনশিয়াল যেহেতু একটা স্কেলার জিনিস, যেরকম আরবিট্রারি শেপই দেওয়া হোক না কেন, কনফিউজিং যাই দেওয়া হোক না কেন, সবার ক্যালকুলেশন এক্স্যাক্টলি সেম। সো অল আই হ্যাভ টু ফাইন্ড কোন সোর্স নিয়ে কাজ করছি এবং সেটা পি পয়েন্ট থেকে বা অবজারভেশন পয়েন্ট থেকে কত দূরে। সো ফার্স্ট আমি একটু লেবেল করি যাতে আমার বুঝতে সুবিধা হয়। লেটস কল দিস চার্জ নাম্বার 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4। এটা এন্টায়ারলি আমার স্যানিটি পারপাসে যাতে আমি ট্র্যাক রাখতে পারি। এক নম্বর চার্জটা পি পয়েন্ট থেকে ডি ডিস্টেন্স দূরে, দিস ইজ 17। এক নম্বর পয়েন্টটা আচ্ছা আমি আগে লিখে ফেলি, V1 2 3 4 সবগুলো পেতে হবে। এক থেকে আসছে কিউ, এটা আমার পি পয়েন্ট থেকে ডি ডিস্টেন্স আছে, কারেক্ট? ইয়া। 2 নম্বর চার্জটাও ডি ডিস্টেন্স আছে, সো আই উড গেট দ্য সেম টার্ম again. I could just duplicate it and place it here. Third charge V3, 3 negative charge কিন্তু সেটাও d distance আছে, so I would get the same thing once again, but সামনে একটা negative sign থাকবে। Plus fourth charge হচ্ছে 1d 2d 2 distance দূরে, which is also a negative charge, so এখান থেকে পাবো -q 4 pi epsilon naught 2d. Okay, let's simplify. প্রথম দুইটা মিলে হবে 2q 4 pi epsilon naught d, পরেরটাতে দেখি কি কমন যায়, -4 pi epsilon naught d, প্রথমটা থেকে থাকবে 1, পরেরটা থেকে থাকবে half, which is just 3/2. So ultimately আমার এখানে গুণ করতে হবে 3/2 দিয়ে ডান পাশটাকে। 2q 4 pi epsilon naught d minus 3q 2 মিলে হয়ে যাবে 6 4 pi epsilon naught d, আর এখানে 2 2 কাটা যায় 2, 3 6 কাটা যায় 2, we have the same thing, cancels out, net potential is 0. Sounds weird, looks weird, but it is what it is. যেহেতু we are dealing with potential which is a scalar thing, or just সবকিছু as it is ধরে রেখে সামনে আগাতে হবে, then আমার আনসার যা আসে। So 17 done. 19. In this figure, particles with Q1 and Q2 are fixed in place with separation distance d, যেটার ভ্যালু দেওয়া 24 centimeter, with electric potential defined to be 0 at infinity. What are the finite positive and negative values of x at which the net electric potential on the x-axis is 0? So technically আমাকে জানতে চাচ্ছে পোটেনশিয়ালের জন্য ইকুইলিব্রিয়াম কোথায় হবে। This is similar to আমরা যখন f এবং e এর ইকুইলিব্রিয়াম খুঁজেছিলাম। ফার্স্ট আমার দেখতে হবে this thing is a positive charge. এখানে however
আমাদের ডিরেকশন নিয়ে চিন্তা করার কিছু নাই। সো স্টিল আমাদের খেয়াল রাখতে হবে কোন দিকে আমি ভ্যালুটা নিচ্ছি। আমার শুধুমাত্র জানতে চেয়েছে ভ্যালুজ অফ এক্স, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। সো দেখি, আমি যদি লেফট কোথাও থাকি, লেফট অফ Q1, তখন Q1 যেহেতু একটা পজিটিভ চার্জ, আমি একটা এই পয়েন্টে পজিটিভ পোটেনশিয়াল পাবো। অ্যান্ড অলসো Q2 যেহেতু একটা নেগেটিভ চার্জ, আমি ওই পয়েন্টে একটা নেগেটিভ চার্জ পাবো। Q1 এর লেফটে যাওয়াটা ইজ এ ভ্যালিড লোকেশন। মাঝখানে যদি বসি, স্টিল প্লাস অ্যান্ড মাইনাস হয়ে জিরো হওয়া সম্ভব। ডানেও যদি বসি, স্টিল প্লাস অ্যান্ড মাইনাস হয়ে জিরো পাওয়া সম্ভব। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফোর্স, আমরা ইকুইলিব্রিয়াম পেতাম ছোট চার্জটার দিকে, সিমিলারলি পোটেনশিয়াল আমরা পাবো এই Q1 চার্জটার দিকে। সো আমার ইকুইলিব্রিয়াম শুড বি সামওয়্যার হিয়ার অথবা সামওয়্যার হিয়ার, ডানে এবং বামে দুইটাই পসিবল। সো সেটার জন্য ছবিটা আমি একে বুঝাই, তাইলে একটু বেস্ট হয়। আমার 2 dimensional রাখতে হবে। দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস। এখানে একজন আছে Q1, এখানে একজন আছে Q2, রাইট? সো আমি বলছি আমার পসিবল রিজন হবে হয় এদিকে কিছুটা অথবা এদিকে কিছুটা, এন্ড এই কিছুটাকে ধরলাম আমি এক্স। আমার ইকুইলিব্রিয়ামটা হবে either right x amount to Q1 অথবা left x amount with Q1, বাট ডিপেন্ডিং অন ডানে আর বামে আছি, Q2 ডিস্টেন্সে কিন্তু ডিফারেন্ট হচ্ছে, বিকজ আমাকে এটা দেওয়া ডি। প্রথমে যদি আমি ডানে ধরি, Q1 থেকে ডানে এক্স দূরত্ব ধরি, তখন Q2 থেকে সেটা ইকুইলিব্রিয়ামের ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস এক্স। আর যদি বামে ধরি, Q2 থেকে ডিস্টেন্সটা হবে ডি প্লাস এক্স। আমার দুইটাই ধরতে হবে। সো প্রথমে আমি ধরি টুয়ার্ড রাইট ফর পজিটিভ এক্স ভ্যালু। For positive x value, I need to equate V1 with V2. So in this case, equilibrium is at x distance right of Q1, which also means equilibrium is at d minus x distance left of Q2. So এবার আমরা এটাকে ইকুয়েট করি V1 এর জন্য হবে Q1 divided by 4 pi epsilon naught x equal to Q2 4 pi epsilon naught d minus x. হ্যালো বাসাই, Q1 এর ম্যাগনিটিউড কত? Q1 হচ্ছে 5e। এখানে 4 pi epsilon naught 4 pi epsilon naught কাটা, Q2 হচ্ছে minus 15e d minus x. Solve for x. 5e, এটাও কেটে দিতে পারি, 5 times d minus x আর এদিকে minus 15x, 5d minus 5x plus 5x equal to 0. 15x minus 5x gives me 10x. 5d টাকে ওই পাশে নিয়ে যাই, which gives me 5d. এটাকে যদি সিম্পলিফাই করি, x comes out to be d by 2, সামনে একটা মাইনাস সাইন, which means d by 2 হবে 12 সেন্টিমিটার। আমরা যেহেতু ডিস্টেন্সটা ডানে ধরে রেখেছিলাম, আই কুড হ্যাভ ডান এটাকে অ্যাবসোলুট সাইনের মধ্যে রাখা। ইন দ্যাট কেস আমাদের এই সামনে একটা মাইনাস সাইনটা আসতো না, রাইট? সো আমরা যেহেতু শুধুমাত্র পজিটিভ এন্ডটা খুঁজছি, আমাদের বেস্ট হয় এই মাইনাস সাইনটাকে না রাখা। ইন দ্যাট কেস আমাদের এই মাইনাসটা আসবে না, তখন আমাদের ট্রু আনসারটা হবে 12 সেন্টিমিটার টু দ্য রাইট। দিস ইজ অনলি দ্য পজিটিভ ভ্যালু। ফর দ্য নেগেটিভ ভ্যালু আমার সেম জিনিস রিপিট করতে হবে, বাট বামে।
সো দেখি কি আসে। ফর নেগেটিভ এক্স ভ্যালু আমার নিতে হবে এবার Q1 থেকে বামে এক্স ডিস্টেন্স দূরে। এই রাইটটা মুছে যাবে। এবার দুইজনের জন্যই আসবে লেফট অফ Q1 লেফট অফ Q2, বাট এটা হয়ে যাবে D প্লাস এক্স। ওকে, এবারও V1 সমান V2 করছি। V1 এর মান ছিল 5e, দেন 4 pi epsilon naught x ইকুয়াল টু, আমি যেহেতু বামে নিচ্ছি আমি মানটাকে প্লাস ধরে নিই, এবার D প্লাস এক্স। ই কাটা 4 pi epsilon naught কাটা, সো প্রথমটা আসে 5 টাইমস D প্লাস এক্স, আর এদিকে আসে 15x, so 5d plus 5x minus 15x equal to 0. এবার এটা পাচ্ছি minus 10x equal to minus 5dx 5d. It should give me x or value d by 2, which is once again 12 centimeter, but এবার হবে to the left. 12 সেন্টিমিটার ডানেও আমি পেতে পারি আমার ইকুইলিব্রিয়াম, বামেও পেতে পারি আমার ইকুইলিব্রিয়াম, যেহেতু এটা একটা স্কেলার। ডিরেকশন ইনভলভ থাকলে দুইটা লোকেশন পসিবল হতো না, বাট স্কেলার হওয়ায় দুইটা লোকেশন পসিবল হচ্ছে, একটা +12 আর একটা -12। উইথ দ্যাট আমাদের 19 ডান। 20. Two particles of charges Q1 and Q2 are separated by distance d. So এই দুইটা চার্জে আবার নিচ্ছি d ডিস্টেন্সে। The net electric field due to the particles is 0 at x equal d by 4. So d এর 1/4 কোন একটা লোকেশনে এদের দুইজনের নেট ইলেকট্রিক ফিল্ড 0। Be careful, potential 0 বলছে না। Then figure out বা locate any point on the x-axis other than at infinity at which electric potential due to the two particles is 0. So technically 19-এ যা করেছেন সেটা এখানে করবেন, only thing আপনি এদের ভ্যালুগুলো ইউজ করতে পারবেন না, ডিফারেন্স শুধু এটা, রাইট? সো প্রথমে যেটা পেয়েছি আমাদের আনসার শুড বি এক্স্যাক্টলি সেম। 20-তে you could check যে ইকুইলিব্রিয়াম এর ভ্যালু x should be equal to t by 2. ব্যাস, এখানে আর করে দেওয়ার মতো কিছু নাই, এক্স্যাক্ট আইডেন্টিক্যাল জিনিস, অনলি সাইনগুলো ইউজ করবেন না, বাট ইউজ করবেন কত? Q1 এবং Q2 এদেরকে আপনি সমান ধরে Q রাখতে পারেন, আর ডিটা আননোন রেখে দিবেন, ভ্যারিয়েবল ফরম্যাটে রেখে দিবেন, তারপর কি হয় সেটা দেখবেন। একই প্রশ্ন, একই প্রসেস, ইউ হ্যাভ টু জাস্ট ইকুয়েট V1 উইথ V2 অ্যান্ড দেন ওখান থেকে সলভ ফর এক্স। এখানে আপনি এক্সটাকে ধরবেন Q1 চার্জ থেকে বা ইদার চার্জ থেকে এক্স ডিস্টেন্স কতটুক। ওকে, নেক্সট 14. Consider a particle with charge Q 1 microcoulomb. এই চার্জটা 1 microcoulomb. Point A at distance d1 2 meter, এটা হচ্ছে 2 meter, and point B এটা 1 meter, এতটুক 1 meter. If A and B are diametrically opposite to each other, diametrically opposite each other অর্থ এদেরকে খুঁজে নিতে হলে আপনার 180 ডিগ্রি এদিক ওদিক ঘুরতে হবে, এটা কমপ্লিটলি অপোজিট ডিরেকশনে পয়েন্ট করা, as in figure 24.36a, right? এই ছবিতে diametrically opposite both points. What is the electric potential VA minus VB? এই ছবির জন্য VA minus VB বের করে বলুন। B তে জানতে চাচ্ছে B এবং A পয়েন্ট দুইজনকে যদি আমি এরকম পারপেন্ডিকুলারলি সেপারেট করে রাখি ইনস্টেড অফ এই ডায়ামেট্রিক অপোজিট, তখন VA VB কত হবে? একই জিনিস কত হবে? রাইট, অ্যান্ড আই ক্যান প্রেডিক্ট, যেহেতু আমি স্কেলার জিনিস মাপছি, যে ওরিয়েন্টেশনই রাখি না কেন উই শুড গেট দ্য সেম থিং অ্যাজ লং অ্যাজ আমাদের ডিস্টেন্সটা সেম। সো ডিস্টেন্সটা সেম কিনা আগে দেখি। বি পয়েন্ট বাম পাশের ছবিতে সোর্স চার্জ থেকে D2 ডিস্টেন্সে,
ডান পাশের ছবিতেও সোর্স থেকে D2 ডিস্টেন্সে। ওকে, এ পয়েন্ট D1 ডিস্টেন্সে, A1 D1 ডিস্টেন্সে, এই ছবিতেও D1 ডিস্টেন্সে। সো আমার অ্যান্সার শুড বি আইডেন্টিক্যাল। দেখি এটা কত, 14। এটা করি আগে, VA মাইনাস VB। VA তে আমার দরকার Q চার্জ এবং এটা ডিস্টেন্স হচ্ছে D1। মাইনাস VBর ক্ষেত্রে সেম চার্জ, আমার সেম যেহেতু চার্জ 1 2 দেওয়ার দরকার নাই আই গেস। ওরা কি দিয়েছে? না, ওরা দেয়নি, সো আমার দেওয়ার দরকার নেই, সেম চার্জ দিত। D2। এখন D1 হচ্ছে 2 মিটার, D2 হচ্ছে 1 মিটার। তাহলে এটা বসাই। উপরে চার্জ দুইজনের কমন, নিচের কুলম কনস্ট্যান্ট কমন, সো আই কুড টেক ইট আউট। D1 মাইনাস 1/D2। তো ভ্যালু কত আসে দেখি। কিউর ম্যাগনিটিউড হচ্ছে 1 মাইক্রোকুলম। প্রথমে বসবে কে? D1। D1 এর ম্যাগনিটিউড হচ্ছে 1 মিটার। D2 এর ম্যাগনিটিউড হচ্ছে 2 মিটার। সো দিস ইজ কামিং আউট টু বি 4493.776 ভোল্ট। সেম প্রসেস আমি বি এর জন্য রিপিট করি। VA মাইনাস VB। ইট ডাজন্ট ম্যাটার কে কিভাবে দাঁড়িয়ে আছে বা কোন ওরিয়েন্টেশনে দাঁড়িয়ে আছে, 1D or 2D, I would get this exact same thing in repeat. আর কিচ্ছু চেঞ্জ হবে না in this case, যেহেতু we are dealing with scalar stuff। আর স্কেলারের জন্য দুইজনই looks and behaves the same way। সেই প্রশ্নে A and B আপনাকে সেম অ্যান্সার দেবে। With that, আমাদের 14 পার্টটা ডান।